আমি লুৎফুন্নেসা পাতাবাহার গার্ডেন থেকে বলছি। আজকে আমি মনস্টেরার এই গাছটি দেখাবো। এই মনস্টেরার চারা গাছটি এইভাবে করে আমরা একটা নার্সারি থেকে পাইকারি কিছু গাছ এনেছিলাম। দেখুন, এটা আমরা নার্সারি মিডিয়াতেই রেখে দিয়েছি, এটা চেঞ্জ করি নাই। আজকে চেঞ্জ করব, তো আপনাদেরকে দেখাই ওরা যে মিডিয়াতে বসায় সেটার কি সমস্যা। দেখুন, এইটা একটু ধাক্কা দিলেই বের হয়ে আসবে। এই যে বের করলাম, বের করার পরে হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অনেক নতুন শিকড়। তার পাশাপাশি কিন্তু এখানে যে পুরাতন শিকড়গুলো ছিল তার নিচের দিকের 50%ই পচে গেছে বা মারা গেছে। এর একটাই কারণ, এর আগেও আমি আরেক লট এনেছি, তখনও দেখেছি, এখনো দেখছি। এটাতে তো ওরা কিছুটা মাটির সাথে কোকোপিট দিয়েছে, এর জন্য মাটিটা কিছুটা ঝুরঝুরে আছে। এই দেখুন উপর পর্যন্ত, এই দেখুন গাছের গোড়া দিয়ে যে শিকড়টা বেরিয়েছে, এই যে এটা দেখেন পচে গেছে এই পর্যন্ত। তো এইখানে যার কারণে যেটা হয়েছে, নতুন করে রুট ছাড়ছে, পচে যাচ্ছে গাছটা। উপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে হয়েছে, যে গাছের সমস্যা হয়েছে, কিন্তু গাছ কিন্তু ভালো রকমের ড্যামেজ হয়েছে। এটা শুধুমাত্র মিডিয়ার কারণে। আমি যেহেতু এটা নিয়ে এসে ইনডোরে রেখেছি, এর জন্য এটা একটা সমস্যা। কারণ ওরা যারা নার্সারিতে রাখে, ওরা কিন্তু এই গাছগুলোকে শেডের নিচে রাখে। তো শেডের নিচে রাখার জন্য ওরা মাটি দিয়ে এবং কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে ওরা রাখে, গাছটা গ্রোথ ভালো হয়, বর্ষার পানি পায় এবং খুব দ্রুত বড় হয়ে যায়, এবং এটা সেল করতেও পারে বেশ ভালো। কিন্তু আমরা যখন এনে ইনডোরে রাখবো, তখন কিন্তু এই সয়েলে রাখলে এই সমস্যাটা হবে। আপনি বুঝতেও পারবেন না আপনার গাছটা কি ক্ষতি হয়ে গেছে। তো এই কারণে আমরা যেটা করছি, যে ঠিক ইনডোরে যেহেতু এই গাছগুলো আমরা যারা শৌখিন আছি, বাড়ির ডেকোর করতে পছন্দ করি, তারা নিব, এবং তারা যেন ঠিকঠাক মতো সয়েলে পায়, এর জন্য আমরা এইগুলোকে এই যে এরকম অ্যারোয়েড মিডিয়া তৈরি করেছি। এই অ্যারোয়েড মিডিয়াতে বসাবো, এবং সেটা সেট হলে তখন গিয়ে আমরা সেটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তৈরি হবে।